আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। অগ্রিম ঈদ মোবারক। আমাদের কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে। আমি চলে আসছি সপুরা সিল্কে আমার মেয়ের জন্য। আমি কিন্তু ঈদের মধ্যে কিচ্ছুই কেনাকাটা করি না, শুধু মেয়ের জন্য কেনাকাটা করতে হয়। আমরা অনেকেই 10টা 20টা জামা কিনছি, অনেকেই ভাতই পাচ্ছে না, খাবার জোগাড় করতে পারছে না। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কেউ খাচ্ছে কেউ না খেয়ে আছে। এটাই আমাদের বাংলাদেশ। তো এসে আমি কেনাকাটা শুরু করে দিয়েছি। আমি যেটা পছন্দ করছি ওহিমনির সেটা পছন্দ হচ্ছে না, ওহির যেটা পছন্দ হচ্ছে সেটা আবার আমার পছন্দ হচ্ছে না। তো এই করে দেখতে দেখতে ওর জামা কিনতে অনেক সময় লেগে গেছে। তারপরে সবার জন্য কেনাকাটা করে বাসায় চলে যাব। তো আমার ভাইয়ের মেয়ের জন্য কিনতে হবে, একজনকে গিফট করব তার জন্য কিনতে হবে। আমি সিম্পলি একটা 3 পিস কিনবো পরে। তারপরে যে কেনাকাটা করে বাইরে আসছি, বাইরে এত সুন্দর করে সপুরা সিল্ক সাজানো হয়েছে কি বলবো। তো ওহি এসে বলছে আমি ছবি তুলবো, ভিডিও করবো। তো করো, এতই সুন্দর করে সাজায় ঈদের মধ্যে, তো দেখতেই মন চায়। রাতে আসলে আরও বোঝা যায়, রাতে প্রচুর আলো দিয়েছে। এত আলোর যে বিল আসে কি বলবো, বিল আসে এরাই পে করে। আমার তো বিলের চিন্তা হচ্ছে যে এত আলো দিছে, বিল আসবে তো অনেক। তারপরে আমি এই যে গুটি 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 পায়ে বাসায় চলে আসছি। আর ওহি এমন করছে যে কখন বাসায় যেয়ে আমি এগুলো পরবো, সব পরে পরে দেখবো। এটা হচ্ছে ওহির পছন্দের জামা, এটাও পছন্দ করে কিনছে। তো এটা আমার তেমন পছন্দ হয়নি, কিন্তু ও পছন্দ করছে, ওই জন্য ওর বাবা কিনে দিছে। আর এটা আমি পছন্দ করে দিছি। তো বাসায় এসে এটা দেখে ওর বলছে ভালোই লাগছে, আমি পরে দেখবো কেমন লাগে। তো তারপরে এই যে এই 3 পিসটা আমি কিনছি একজনকে গিফট করার জন্য। ও অনেক লম্বা, এই জন্য এই যে লম্বা 3 পিসটা কিনছি। অনেক কাপড় আছে এখানে। তো এটা অনেক আগের মডেল, কিন্তু এটাই আমার ভালো লাগছে, এই জন্য কিনছি। তারপরে পাকিস্তানি কিচ্ছু কিনি নাই। তারপরে এই ফ্রকটা কিনছি আমার ভাইয়ের মেয়ের জন্য। ও লাল ফুল আলা ফ্রক চাইছিল, ও বলছিল পুপ্পি আমি লাল ফুল আলা ফ্রক নিব। তো আমি পাইছি এটা লাল আর সাদার মধ্যে, তো এটাই কিনছি। তারপর ওহিকে একটা জেব্রা ক্রসিং আমি টি-শার্ট কিনে দিয়েছিলাম। আর এই টুপিটা কিন্তু ওহি কিনছে ওর বাবার জন্য, এই যে জেব্রা ক্রসিং টি-শার্ট। ও বলছে এটা ছেলেদের, আমি নেব না, কিন্তু এটা গরমের মধ্যে পরলে অনেক আরাম লাগবে। তারপর এই যে আমার পছন্দের ড্রেসটা ওহি পরছে, এটা কিন্তু পরে ওর খুব পছন্দ হয়ে গেছে। বলছে মাম্মা এখন আমার খুব ভালো লাগছে, কারণ এটা পরে আমাকে একদম পুতুলের মতো লাগছে। বাসায় এসে পরার পর পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে ওর পছন্দের জামা, যেটা ও পছন্দ করে কিনছে। ওটা তো ওর অনেক ভালো লাগছে, এই জন্য পরে পরে ঘুরছিল। আর এগুলা পরেই কিন্তু ও কালকেও মার্কেটে যাবে। তো ঈদের জামা পরে চলে আসছে ওহি হচ্ছে যে ওমর প্লাজায় আমার 3 পিস কেনার জন্য। আমি বললাম যে ঈদের জামা আজকে পরে তুমি পুরাতন করে দিবে। বলছে আমার সহ্য হচ্ছে না মাম্মা, আমি কখন জামা পরবো মানে কিনে ও জামা না পরে থাকতে পারে না। বলছি ঈদ তো অনেক দেরি, আমি এখনই পরবো। তো ঈদের জামা পরেই এই যে ওমর প্লাজায় চলে আসছি, 2 তলাতে সাইবারে আর অঞ্জনাতেও যাব আমার জন্য 3 পিস কেনার জন্য। আমি একটা সিম্পলই কিনবো, যেটা আমি বাসায় পরবো, মানে ঈদে যখন শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যাব তখন পরবো, সবাইকে বলতে হবে তো ঈদের মধ্যে এটা কিনছি, এই জন্য আসছি সিম্পলই নিব। তারপর আমি একটা সিম্পল একটা 3 পিস কিনে নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বাসায় চলে যাব, পরের দিন আবার ওহির জন্য জুতা কিনতে যাব। অমনিতে এই দেখো জুতা কিনতে চলে আসছি, ও আরেকটা জামা পরে চলে আসছে। মানে ঈদে যে 2টা জামা ওহি কিনছে, 2টাই পরা অলরেডি শেষ। তারপরে এখানে অনেক রকমের জুতা ছিল, ও দেখছে ওর জুতা ও পছন্দ করে কিনবে, এই জন্য ওকে আমি ছেড়ে দিছি যে ও পছন্দ করে কিনুক। তো এটা ও পছন্দ করছে, সামনে আবার কেমন জানি বলছিল। তো এটা হচ্ছে ডিজাইন, তারপর ওর জামার সাথে ম্যাচিং করছে, এই জন্য ওই হচ্ছে এই জুতাটাই নিবে। তো কী করা, মেয়ের পছন্দ মতো, মেয়েরই জন্য শপিং করা, তো ও পছন্দ মতো জুতা কিনুক। তো আজকে জুতা কেনা পর্যন্তই, আল্লাহ হাফেজ।